পুজোর জন্য আমি শান্তিবাজারে শপিং করতে গিয়েছিলাম। এই আমি এখান থেকে আইতাছে মাইনসরা বাজার তহসিল অফিস সামনে প্রচুর মানুষ লোকজন নেশা করতেছে। এই এখানে থানা স্টাফে আছে না, এই থানা স্টাফ যখন আছে যে মানে তারা যখন গেছে যে যেখানে নেশা করতেছে তারা বলে সব বাইকে গেছে। তাই আমি যখন থানা স্টাফ সরি বড় বাবুরে যখন চিনে আমি এখানে দাঁড়াইয়া সারে জিজ্ঞেস স্যার এখানে কেটে আছে। এই তারা করতেছে অনেক মানুষ লোকজন মানে এখানে মর খাইতেছে। এই আমি এখানে দাঁড়িয়ে সাঁতার কথাবার্তা করতেছে। তারপরে একজন বেডা তাই বলে ফাইন্যান্সের কাজ করে, তারপরে বলে জয়গাতি। তাই নিয়ে যখন পুলিশে যখন একটা বাইক উদ্ধার করে বিলোনিয়া থানাতে নিয়ে আসার পরে একজন যেখানে ফাইন্যান্সের কাজ করে তাই আমি দমকি দিয়া আমি প্রথমে আমার বাইকের নিয়ে গেছে 10-15 মিনিট পরে আবার আইনা দিছে। আইনা পরে দেখলাম যে আমার যে বাইকের মধ্যে যে প্রেস লেখা আছে উঠে ফেলে গিয়ে চেষ্টা করছি, কিন্তু উঠেতে আছে না। আর যে ফাইন্যান্সের কাজ করবে তাই কেটেছে যে তার বলে অনেক অন্যায় হয়েছে। আপনার চিনছেন না? না তারা চিনছে না, যে মানুষের থেকে যে এলাকার লোকজন তারা চিন্তাছে না। এই পরে আমার ক্ষমা চাইয়া তারা আবার মানুষের দিকে দিয়েছিল। আমি আবার দমকি দিছে আমার পারানি মারার চেষ্টা করছিল। মানে 3জন গলা টিপ দিছিল, ডাক্কা দিছিল। আমি পুরো পড়ে যেতে পারছি। পুরো গ্রামের লোকজন থাকবে আমি আজকে পাইছি নাহলে আমার এই জায়গাতে তারা এখন মাইরা ফেলাইছে। আমি এখন ডাক্তার হয়ে আমি বিলোনিয়া থানা আইয়া এখন আমি চিকিৎসা করার পরে আমি আবার থানাতে আইয়া কমপ্লেন করি। নাম? আমার নাম কল্যাণ ত্রিপুরা। আমি কর্পোরেশন আছে। আমরা আজ হঠাৎ করে কিছুক্ষণ আগে আমাদের একজন সাংবাদিক বন্ধু কল্যাণ ত্রিপুরা সে শান্তির বাজার থেকে পুজো চলছে, পুজো কেনাকাটার জন্য সে শান্তির বাজারে গেছে। ওখান থেকে আসার পথে মাইছড়া বাজারে সে যখন এলো তখন দেখলো মাইছড়া তহসিলের কাছে এলো, তখন দেখলো এখানে কিছু লোক জড়ো হয়ে আছে। তো কৌতূহলবশত যেহেতু সে সাংবাদিকতার সাথে জড়িত আছে, আমাদের পুলিশও ছিল ওখানটাতে, তো ভাবলো বিষয়টা কি একটু দেখে নেওয়া যাক। ওখানে সে গেল, যাওয়ার পরে দেখলো যে মদমত্ত অবস্থায় কিছু যুবক ওখানটাতে আছে। পুলিশের সঙ্গে তোর কথাবার্তা চলছিল, ও ছিল ওখানটাতে। যখন ও এগিয়ে গেল পুলিশের অনুপস্থিতিতে বা পুলিশ হয়তো অন্য খাওয়াতে ব্যস্ত ছিল, তখন ওকে ওখানে একজন ফিনান্সে কাজ করে বলে একটা ছিল, ওকে বলেছে ওর বাইকের যে প্রেস লেখা আছে সেটা উঠাতে গেল বা বাইকটা ঠেলে ফেলে দিল এবং তাকে গলা চিপে দিল দুজনে মারার জন্য। আর যদি পুলিশ না থাকতো হয়তো কল্যাণকে এতক্ষণ আমরা পেতাম না। ওর কথা মতো ও যা বললো যে আমাকে গলা চিপে ধরেছে, আমরা হয়তো আমি মরে যেতে পারতাম। তো আমরা এটার প্রতিকার জানিয়ে এখন আমরা বিলোনিয়া থানাতে এসেছি। এখানে আমরা একটা কমপ্লেন দেবো বলে। তো এখানে এসডিপিও স্যার ছিলেন ওসি সাহেব। তো আমরা ওনাদের কাছে বিষয়টা বলেছি, ওনারা বলেছেন বিষয়টা দেখবেন। তো আমরা সাংবাদিকরা চাইছি এটার জন্য একটা সুষ্ঠু বিচার হয়। হ্যাঁ, এখন আমরা কল্যাণকে নিয়ে হাসপাতালে যাব, প্রাথমিক যে ব্যাপারগুলো আছে ডাক্তার দেখানোর ব্যাপারটা সেটা সেরে আমরা আবার পরে থানায় ফিরে আসবো।